চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ, যেখানে প্রতিদিন লেনদেন হয় কোটি টাকার। কিন্তু এলাকায় এখন হকারদের দখলে। ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রতিদিন অফিস ছুটির পর বের হওয়ার সময় পড়ছেন দুর্ভোগে। অভিযোগ উঠেছে, ফুটপাত দখলের পাশাপাশি চলছে নিয়মিত চাঁদাবাজি। অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে দোকান প্রতি আদায় হচ্ছে টাকা, দৈনিক যা দাঁড়ায় লাখ টাকার ওপরে। ব্যাংক, বিমা, কর্পোরেট অফিস আর শপিং সেন্টারে ভরা আগ্রাবাদের সকাল ও মধ্য দুপুরের চিত্র এটি। দুপুর গড়ালেই পুরো ফুটপাত দখল করে বসেন হকাররা। সিটি কর্পোরেশন সন্ধ্যা ৬টার পর থেকে দোকান বসানোর নির্দেশনা দিলেও আগেই শুরু হয় রমরমা ব্যবসা। ফুটপাতের পাশাপাশি মূল সড়কের ধারেও পণ্যের পসরা নিয়ে বসেন অনেকেই। ক্রেতার ভিড়ে প্রায় স্থবির হয়ে পড়ে ব্যস্ত রাস্তা। ফুটপাতে সীমানার বাইরে আছি, এই যে নালা মানুষ এখানে চলাচল করে, নির্দেশ চলাচল করে, এখানে হাঁটা চলা কোনো অসুবিধা হচ্ছে না। পুরো আগ্রাবাদে এমন হকার হাজারের কাছাকাছি। আছে অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়ি। দোকানের প্রতি লাইটে ৩০ টাকা, নিরাপত্তারক্ষী খরচ, লাইন খরচ সহ নানা মাসোয়ারা মিলিয়ে দোকান প্রতিদিনে তোলা হয় ১০০ থেকে ১৫০ টাকা। আগে আওয়ামী লীগের সাবেক স্থানীয় কাউন্সিলর নিয়ন্ত্রণ করলেও পট পরিবর্তনের পর হকার সমিতি, স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি ও রাজনৈতিক নেতার ছত্রছায়া চলছে এই চাঁদাবাজি। জেনারেল সার্ভিস আছে, এই জেনারেল দিয়ে আমরা ২০ টাকা করি, আমাদের থেকে আমাকে জেনারেল সার্ভিস টাকা দিই। মেইনটেনেন্স খরচ যেটা, জেনারেটরের খরচ যেটা, ওদেরকে জেনারেল খরচ আলাদা দিয়ে দিতে হয়। হকারদের দৌরাত্মে ফুটপাতে হাঁটা দেয় পথচারীদের, যানজটে পোহাতে হয় দুর্ভোগ। অবৈধভাবে ফুটপাতগুলো হওয়াতে আমরা চলাচল করতে একদম অসুবিধা ভোগ করি। ফুটপাত বসে যে হাঁটা চলা প্লাস জ্যাম হিউজ। বাসায় অফিস ছুটি হয় ৬টায়, কিন্তু বাসায় যেতে ঠিক ৮টা বাজে জায়গা। নগরীর হকার সমস্যা নিরসনে নানা উদ্যোগের কথা জানান সিটি মেয়র। ম্যাজিস্ট্রেট গিয়ে সেটা তাদেরকে হয়তো আজকের জন্য তাদেরকে উঠিয়ে দিতে পারবে, কিন্তু সেটা কন্টিনিউয়াস প্রসেসে যদি তাদের সেটা ধরে রাখতে হয়, সেখানে চট্টগ্রামের পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের একটা ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করি। আমি সেসব জায়গায় কাজ করছি যেখানে অলরেডি তারা দোকান আছে, দোকান থাকার পরেও তারা ফুটপাত এবং রাস্তা দখল করে ফেলে। প্রশাসনের স্থায়ী পদক্ষেপ না এলে আগ্রাবাদের বাণিজ্যিক পরিবেশ আরও নাজুক হয়ে পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।